নমস্কার বন্ধুরা, ইটস ওয়ার ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে সেই বৃষ্টির পরের দিন সকালবেলা, তো আমি বাইরে থেকে ঘুরে এসেছি, বৃষ্টিতে ভিজে গেছি, ফুল তুলতে গিয়ে একেবারে ভিজে গেছি। ভিজে তো স্নান টান আমার সব সারা হয়ে গেছে, এবার ঠাকুর ঘর করবো। তো ভাবলাম যে আমি তো ঘুরে বাইরে থেকে দেখে এলাম এখানে কি হয়েছে না হয়েছে ঝড়ঝাপটা, তো আপনাদেরও আমি একটু তাহলে দেখাই যে আমাদের এখানে কি হয়েছে। যদিও আমাদের এখানে ঝড়ের গতিবেগটা খুবই কম ছিল, তুলনামূলক অনেক কম, তবুও যা হয়েছে টুকটাক ক্ষয়ক্ষতি, এই আশপাশটা আপনাদের ঘুরে একটু আমি দেখাচ্ছি। আপনারা পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন, আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকালে উঠে দেখছি আমার জামরুল গাছের ডালটা পুরো ভেঙে গেছে, এই ভেঙে পড়ে আছে, রান্নাঘরের পাশেই পড়ে আছে। এখানে বড় ডাল, খুব বড় একটা ডাল ভেঙে পড়ে গেছে। ওই ওখানটা থেকে ভেঙে পড়েছে ডালটা, পুরো ফাঁকা হয়ে গেছে জায়গাটা। এই যে ভেঙে পড়ে এই পড়ে আছে, এই পড়ে আছে, সব দুমড়ে মুছড়ে গেছে একদম। এদিকে তো এই সব গাছপালা সব ভেঙে ছুঁড়ে সব পড়ে আছে। ভেবেছিলাম কাঁঠালগুলো পড়ে যাবে, কিন্তু না, একটাও পড়েনি, সব ঠিক আছে। আর আশফল দেখুন, সব গাছ থেকে ঝরে পড়ে নিচে বিছিয়ে গেছে একদম। গাছেও আছে প্রচুর, এখনো পড়ে যাওয়ার পরেও এতটা আছে, অনেকটাই পড়ে গেছে। এই যে আমাদের পেয়ারা গাছটা, এটাও পুরো একদম গোড়া থেকে শেকড় উবড়িয়ে পড়ে গেছে, এই পড়ে আছে কাঠ হয়ে। এখানটা কাঠ রাখা হয়, সেই কাঠ ঘরের চালটা পুরো উড়ে গেছে, সব নিচে পড়ে গেছে, জিনিসপত্রের চারিদিকে কাঠ পুরো সব পড়ে গেছে, চালটা পুরো উড়ে গেছে হাওয়াতে। আর এই বাগানটার পরিস্থিতি দেখুন, একদম সব গাছপালা কি অবস্থা, যেন একটা কি যেন এদের উপর দিয়ে বয়ে গেছে, ঝড় ঝাপটায় কি অবস্থা হয়ে গেছে, সব দুমড়ে মুছড়ে সব পড়ে আছে। তো এই মাঠটা আমাদের সেই বাসন্তী ঠাকুর পুজো হয়, এই পাশে ভোলে বাবার যে ছোট একটা ঠাকুর ঘর করা আছে, আর টিন টিন সব উড়ে গেছে, ওপরের চালের টিনগুলো কোনাজগুলো পড়ে গেছে, এই দেখুন এই পড়ে আছে এক টুকরো, ওদিক থেকে সরে ওই দিকে চলে গেছে। এই দেখুন উপরে সব ফাঁকা হয়ে গেছে, ওই দেখুন কী অবস্থা হয়েছে, দেখুন বৃষ্টির জল এখানে পুরো ভরে গেছে, এই অবস্থা। যদিও আমাদের এখানটা তো কিছুই হয়নি, এটাকে ক্ষয়ক্ষতি বলে না। যারা সুন্দরবন এলাকায় আছে তাদের পরিস্থিতি আরও কতটা সঙ্গীন, ভাবলে নিজেদেরই খারাপ লাগছে। হ্যাঁ, ওরা তো একদম নদীর উপরেই ধরতে গেলে বাস করে না, তো ওদিক থেকেই তো ঝড়টা এসছে, তাহলে ওদের পরিণতিটা কী হয়েছে, যারা ওখানে আছে তারা কিভাবে আছে, কেমনভাবে আছে, আমরা এত দূর থেকে তার কিছুই অনুভব করতে পারবো না। যদিও ওদের জন্য খুবই কষ্ট হয়, কিন্তু তবুও নিজের ঘর বাড়ি ছেড়ে কেউ তার বাইরে কতদিনই বা থাকতে পারে। আমরা এই দিকটা আছি, আমরা ডাঙা এলাকায় আছি, আমাদের সঙ্গে ওরকম দুর্যোগ আসলেও আমাদের সঙ্গে সেই পরিণতি কখনোই হয়নি। আর যে ওদের অবস্থাটা অনুভব আমরা হয়তো করতে পারি কিছুটা, কিন্তু তাই বলে ওদের যে ওপর দিয়ে যে ঝড়টা বয়ে যায় সেটা তো আমাদের ওপরে কোনোদিনই বয়নি। আমরা আমরা একটু অনুভব করলেও বুঝতে পারি না ঠিক কতটা মানে মর্মান্তিক ঘটনা ওদের সাথে ঘটে।
তো চলুন এবার আমি বাড়ির দিকে যাই, গিয়ে ঠাকুর ঘর করে নেব, নিয়ে রান্না বাড়া করতে হবে। দেখি আজকের তো সোমবার, আমাদের নিরামিষ খাওয়া, কী জোগাড় যন্ত্র হয় দেখি। বাচ্চারা এখনও ঘুমাচ্ছে, কালকে অনেক রাত পর্যন্ত কেউ ঘুমাতে পারেনি, ঝড়ের ভয়ে শোঁ করে হাওয়া বইছে, আর আমরা সব চুপচাপ বসে আছি। বাইরের হাওয়ার তাণ্ডব চলছে, সঙ্গে বৃষ্টিও। এখন কতটা জল জমে গেছে, পুরো জলে ভরে গেছে একদম। আর ওই যে কলার কাঁদিটা ওই পড়ে আছে, এটাকে তুলে দিতে হবে, তুলে না দিলে পুরুষ্ট হবে না, একদম কচি কলা। সব গাছপালা একদম ঝড় ঝাপটায় তছনছ হয়ে গেছে। এখানটায় দেখুন আমগুলো পড়েনি, আমগুলো এখনো রয়েছে গাছে। এদিকটা ঝড়টা কম লেগেছে, আর এই গাছপালাগুলো এই জামুন গাছটা ভেঙেই পড়ে গেছে। সকাল সকাল স্নান করে ড্রেস করে পুজো করে এবার কি টিফিনের জোগাড় হচ্ছে? না, স্নান হয়নি। আর দুপুরে বৃষ্টি বাতায় একটু খিচুড়ি, দেখা যাক। খিচুড়ি চলবে ছোট্ট মেয়ে? তুমি আর আমি আরাধ্যা, সকালবেলা দাঁত মাজা হয়েছে? না, এখনো দাঁত মাজা হয়নি? দাঁত না মাজলে কিন্তু খেতে দেবো না, বুঝেছো? ঠিক আছে। পাপাই যে এখন চাল কুমড়ো চালা করছে একটা। এই চাল কুমড়োটা অনেকদিন আমাদের চালের ওপর রাখা ছিল। পচে গেছে গো। না না, তুমি দুটো তো চেলা করো, আর চালা করবো কেন? মাঝখানে আর একটা চেলা করো। এই চাল কুমড়োটা দিয়ে কিছু একটা বানাতে হবে। আর একটা কতটা নুড়ি, আর এগুলো কি নুড়ি না, হাতের অবস্থা কি? নিয়ে বসেছে। প্রাকৃতিক হোয়াইটনার চাল কুমড়োর গায়ে, এই যে হাত ধুয়ে ফেলি। তুই দেখবি আমি খুশি। আমার খেতে দাও। কোথা থেকে নিয়ে এসেছি সেগুলো? গুজরাটের সমুদ্র থেকে, আর পুরীর সমুদ্র থেকে। পুরীতে না, এগুলো ইয়েতে থেকে নেওয়া হয়েছে, আবার কড়িও দ্বারকা আছে। থেকে। বেশিরভাগ দ্বারকায়। আর ওই মেদিন টাইপে যাওয়া হয়েছিল না। বাইরে একটানা বৃষ্টি হয়ে চলেছে, জোরে যদিও হচ্ছে না, টিপটাপ করে পড়ছে, কিন্তু এই বৃষ্টির মধ্যেও আরাধ্যার পাপা কাজে বার হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে এবার রান্নার জোগাড়গুলো করে নিই। খিচুড়ি করব ভাবছি, আর আজকে খিচুড়ি করবো সিদ্ধ চালের খিচুড়ি। আরাধ্যাকে পাশে বসিয়ে নিয়েছি, একটু অঙ্কগুলো না করলে হবে না। দুষ্টুমি করো না বাবা, তুমি অঙ্ক করো, আমি রান্না করব, তোমাকে অঙ্ক ভুল গেলে বলে দেবো। হ্যাঁ, তুমি অঙ্ক করতে থাকো। সকালে যতক্ষণ বৃষ্টি হয়েছে পুরোটাই ভিজেছি, নাক জ্বালা করছে, মনে হচ্ছে একটু সর্দি টর্দি হবে। কী করবো না, আর ভালো লাগছিল বৃষ্টিতে ভিজতে, এমনি আমার বৃষ্টি ভিজতে খুব ভালো লাগে। তো সকালবেলায় ভিজে গেছি, তো সেই জন্য যেন একটু মাথা টাথা টিপ 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 করছে কেমন। তো যাই হোক, রান্না তো করতে হবে, রান্না না হলে খাবো কি? রান্না টান্নাগুলো সেরে নিই। আজকেও এখনো হাওয়া চলছে, ঝড় চলছে ভালো রকম। বাইরে ঝড় বৃষ্টি চলছে, আর ভিতরে এদিকে ম্যাডাম অলরেডি, ওগুলো কি পাঁপড় ভাজা? হ্যাঁ, পাঁপড় ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা করছি, আর এই আলু ভাজা কেটে রেখেছি। ও
খিচুড়ি হয়ে গেছে? হ্যাঁ, খিচুড়ি হয়ে গেছে তো। আরাধ্যাকে একটু দাও, আমার একটা পাঁপড় দাও। ধরো। আরে ধরো, গরম গরম গরম। দেখো মা তেল ছিটকাবে। চামচ তো চামচ নাও। চামচ দিয়ে খাবি কিন্তু খুব গরম মা, ঠান্ডা করে খাবি। বলে নিয়ে যেতে পারবি? ওরা এখানে বসে খা। ঘরে বসে খাবে বলছে। তো তুমি রান্না করে নাও তরকারি। তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। বৃষ্টি মাথায় ভালোই খেলাম খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা দিয়ে। তো এদিকে বৃষ্টি কিন্তু থামার নাম নেই। দেখুন আমাদের এই যে পাশের খেলার মাঠটা, ফুটবল খেলার যে মাঠটা, সেটা পুরো একদম সাদা হয়ে গেছে জলে। আর পুকুরগুলোর অবস্থা দেখাচ্ছে দেখুন, পুকুরগুলো দেখুন একদম পুরো কানায় কানায় চলে এসছে। আর বৃষ্টি কিন্তু একভাবে পড়েই যাচ্ছে এই যে। আর তার সঙ্গে সঙ্গে এই যে যত বিকেল হচ্ছে বাড়ছে হাওয়া, হাওয়াটা বাড়ছে। আর এই যে আমাদের খেলার মাঠ পুরো একদম জল থই থই অবস্থা। আমাদের ফুটবল খেলার মাঠটা, ওই যে ঝড়ে একটা নারকেল গাছও পড়ে গেছে, ওইখানে পড়ে আছে ওই যে, তার পাতাগুলো আবার কেটে নিয়ে চলে গেছে। হাঁসগুলোর খুব মজা হয়েছে, একা এসছে, বাকি সঙ্গী সাথীদের খোঁজ চলছে। তো এই যা বৃষ্টি পড়ছে, আমার তো বিকেলে একটু বেরোনোর ছিল, মনে হচ্ছে না বেরোতে পারবো। এখন যাচ্ছি একটু রাস্তার দিকে, আমাদের বাইরের প্রকৃতিটা আপনাদের একটু দেখাতে। চারিদিক কিন্তু সবুজ হয়ে উঠেছে, দারুণ। হাওয়া দিচ্ছে প্রচণ্ড প্রচণ্ড হাওয়া হচ্ছে। আর একদম চারিদিকে জলে জল ভর্তি সব একদম। হাঁসগুলো এসে মানে খেলা করছে। আর এদিকে ঝড়ের দাপট আস্তে আস্তে বাড়ছে। আজকে আবার ঝড় হবে কিনা কে জানে, কিছুই তো বুঝতে পারছি না। যাই হোক, ভিডিওটা আর বেশি লম্বা করব না। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকের মতো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।